আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার নামাজ শিক্ষা কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো বিমানে সালাত আদায়ের পদ্ধতি। অর্থাৎ আমরা যখন বিমানে ভ্রমণ করি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য, সেক্ষেত্রে সাধারণত আমরা বিমানে যখন উঠি তখন এক দেশ থেকে অন্য দেশে যাই তখন নামাজের ওয়াক্ত পাল্টে যায় এবং বিমানে যখন আমাদেরকে দীর্ঘক্ষণ অবস্থান করতে হয় সেখানে বা আমরা সালাতের এই ওয়াক্তগুলো কিভাবে নির্ধারণ করব। কারণ কোনো ব্যক্তি যদি বিমানে করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় তাহলে তার জন্য দিনের সময়টা বিলম্বিত হতে থাকবে। একইভাবে কোনো ব্যক্তি যদি পশ্চিম দিক থেকে বিমানে করে পূর্ব দিকে যাত্রা করে তাহলে তার জন্য যে দিনটা আরো বেশি সংকুচিত হতে থাকবে। তো এই অবস্থায় সালাতের ওয়াক্ত কিভাবে আমরা নির্ধারণ করব এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা। তো এখানে স্বাভাবিক যে নিয়ম সেটি হলো কোনো ব্যক্তি যদি বিমানে ভ্রমণ করে এবং তার জন্য যদি সম্ভব হয় যে সে যেই সালাতগুলোর ওয়াক্ত আসবে সেগুলো ওয়াক্ত মতো আদায় করা, অর্থাৎ স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে সালাত আদায় করে থাকি সেভাবে যদি তার জন্য সালাত আদায় করা সম্ভব হয়ে থাকে তাহলে সে সেভাবেই সালাত আদায় করবে, বিমানে সালাত আদায় করবে না। অর্থাৎ যদি নির্দিষ্ট সময় পর পর যদি নামাজের বা বিমানের বিরতি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনি যদি ফজরের সালাত পরে বিমানে ওঠেন এবং আপনার যদি ধারণা থাকে বা আপনি যদি নিশ্চিত থাকেন যে বিমান জোহরের সালাতের ওয়াক্তে কোথাও অবতরণ করবে এবং সেখানে বিরতি নেওয়া হবে, তাহলে অবতরণ করার পরে সেই জোহরের ওয়াক্ত যখন আসবে তখনই আপনি সালাত আদায় করবেন, বিমানে সালাত আদায় করবেন না। কিন্তু যদি এই অবস্থাটা সম্ভব না হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি বিমানে উঠে পশ্চিম দিকে যাত্রা শুরু করে থাকেন তাহলে সে অবস্থায় আপনার জন্য দিনটা আরো বেশি বিলম্বিত বা দীর্ঘায়িত হয়ে যাবে। 24 ঘন্টার সময়ের যে স্বাভাবিক নিয়ম আপনার কাছে সেটা আপনি নাও পেতে পারেন। তো এই অবস্থায় আপনাকে ঘড়ি ধরে নামাজ পড়তে হবে। অর্থাৎ আপনি যদি জোহরের সালাত আদায় করে বিমানে ওঠেন তাহলে এরপর আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ঘড়ি ধরে যে স্বাভাবিক যদি আপনি থাকতেন, অর্থাৎ আপনি যদি বিমানে না থাকতেন, আপনি যদি স্থলে থাকতেন তাহলে জোহরের সালাতের কত ঘন্টা পর আপনি আসরের সালাত আদায় করতেন। অর্থাৎ যদি এমন হয় যে জোহরের সালাত আদায়ের যদি আপনি 4 ঘন্টা বা 3 ঘন্টা পর আপনি আসরের সালাত আদায় করে থাকতেন তাহলে আপনি বিমানের ক্ষেত্রেও সেই নিয়মটি অনুসরণ করবেন। একইভাবে আসরের সালাত আদায় করার পরে আপনি যদি মাগরিবের সালাত 2 ঘন্টা পর আদায় করতেন তাহলে আপনি বিমানেও সেই ঘড়ি অনুযায়ী ঘড়ির সময় ধরে আপনি সেখানে একইভাবে সালাত আদায় আপনি করবেন। আপনার ঘড়ি অনুযায়ী আপনি ঘড়ির সময় অনুযায়ী সালাত আদায় করবেন এবং এটাই হবে আপনার জন্য সালাতের সময়। কিন্তু কোনো ব্যক্তি যদি পূর্ব দিকে নামাজের ভ্রমণ করে, অর্থাৎ পূর্ব দিকে যদি সফর করে, অর্থাৎ সে আমরা আগের যে বিধানটি বললাম সেটি হলো কোনো ব্যক্তি পশ্চিম দিকে সফর করে, আর এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কোনো ব্যক্তি যদি বিমানে করে পূর্ব দিকে সফর করে তাহলে স্বাভাবিক সময়ের চেয়ে কম সময়ের মধ্যে প্রত্যেক ওয়াক্তের নামাজ সে পেয়ে যাবে। এই অবস্থায় যখন যে ওয়াক্ত সময় আসবে সেটাই সে আদায় করে নেবে। অর্থাৎ স্বাভাবিক ক্ষেত্রে যদি ফজরের নামাজের পরে বা জোহরের নামাজের পর আসরের ওয়াক্ত আসে 3 ঘন্টা পরে, তাহলে যখন কোনো ব্যক্তি পূর্ব দিকে বিমানে করে যাবে তাহলে তার জন্য সেই ওয়াক্তগুলো আরো তাড়াতাড়ি চলে আসবে। তো এই অবস্থায় সেই ওয়াক্ত দেখেই আপনাকে সালাতগুলো আদায় করতে হবে। কিন্তু অনেক সময় এমন হয় যে বিমান এত দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে যে যেখানে নামাজের ওয়াক্ত যখন আসে সেই ওয়াক্তের মধ্যে সেই নামাজটা আদায় করে নেওয়া সম্ভব হয় না। অর্থাৎ কারণ যখন বিমান পূর্ব দিকে যাবে তখন তার জন্য সালাতের ওয়াক্তগুলো তাড়াতাড়ি চলে আসবে। তো এই অবস্থায় এইটুকু সময়ের মধ্যে যদি সালাত আদায় করা সম্ভব না হয় তাহলে ঘড়ি ধরে যেভাবে আমরা বলেছিলাম যে সেভাবেই সে সালাত আদায় করবে। অর্থাৎ ঘড়ি দেখে সে এটা সময়টা নির্ধারণ করবে যে 3 ঘন্টা পর সে আসরের সালাত আদায় করবে, তার 2 ঘন্টা পর সে মাগরিবের সালাত আদায় করবে, এর 2 ঘন্টা বা 1 ঘন্টা পর সে এশার সালাত আদায় করবে। এভাবে ঘড়ি ধরে সে তার সময়টাকে বিন্যাস করে নেবে এবং সালাতের ওয়াক্ত নির্ধারণ করে নেবে। আশা করি আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা যখন বিমানে থাকব তখন সালাত আদায়ের জন্য ওয়াক্ত নির্ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিষয়গুলো জানা উপকার হিসেবে গণ্য করুন এবং এই বিষয়গুলো জেনে আমরা যেন যথাযথভাবে আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।